হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। মহুয়া দাসের আরও একটা ভ্লগে সবাইকে ওয়েলকাম। তো এবার যে ভিডিওটা তোমাদের সামনে দেখাবো সেটা হচ্ছে ষষ্ঠী রাতের সেকেন্ড পার্ট। মানে ষষ্ঠীর দিন তো আমরা ঠাকুর দেখতে গেছিলাম বসিরহাটে। তো প্রথমে কিন্তু আমরা প্রাণের শহর বসিরহাটেই গেছিলাম। তো সেখান দিয়েই অর্ধেক সময় কেটে গেছে। আমরা ভেবেছিলাম যে প্রত্যেকটা প্যান্ডেল ঘুরবো, ঠাকুর দেখবো, চলে আসবো, কারণ আকাশটা ভালো ছিল, ওয়েদারটা খুব সুন্দর ছিল, সেই জন্য তাই জন্য ভেবেছিলাম ষষ্ঠীর দিনই যাব। কিন্তু কি করা যাবে, বাচ্চারা সাথে থাকলে জানো তো, মানে যে ঘুরবে, মেলা প্যান্ডেল দেখবে, ঠাকুর দেখবে, চলে আসবে, সেটা হয় না। প্রত্যেকটা মেলাতে ওদের 1 ঘন্টার সময় কাটানো চাই। কি আর করা যাবে, চলো, ওদেরই তো বেশি আনন্দ, আমাদের যেমন আনন্দ তেমন কিন্তু বাচ্চাদের বেশি আনন্দ। তো ওখান দিয়ে কথা বলতে বলতে আমরা কিন্তু চলে আসলাম প্রান্তিকে। তো ফার্স্ট তো হানাবাড়ি দেখেছি, আর সেকেন্ডটা এই প্রান্তিকে চলে এসেছি। তো এসেই দেখো ঢুকবো কি, মামামের বাবলস কিনে দিতে হবে, বাবলসগুলো ফোলাতে হবে, যে বিক্রি করছে তার থেকেও আবার বেশি বেশি মানে ফোলাতে হবে, এই সমস্ত কাজ। তো দেখো, যেটা বললেই নয়, প্যান্ডেলটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল, সমস্ত ডেকোরেশনটাই কিন্তু খুব খুব সুন্দর। তো আমরা যথারীতি প্যান্ডেলের ভিতরে যাচ্ছি, আর ভেবেছিলাম জানো তো ষষ্ঠীর দিন একটু ফাঁকা থাকবে, কিন্তু না, মানে ষষ্ঠীর দিনই বেশি ভিড় ছিল। ওই যে বললাম ওয়েদারটা ভালো ছিল, আমার মতন মানে আমাদের মতন সকলেরই ইচ্ছে যে না, এখন ওয়েদারটা ভালো আছে তো ঠাকুরগুলো, প্যান্ডেলগুলো দেখে আসবো, ওই জন্যই আর কি বার হয়েছি। তো দেখো, এই যে জিকু বাবু আছে, তো আর এটা হচ্ছে একটা শিবলিঙ্গ করেছে, আর ভেতরটা দেখো বন্ধুরা, এত সুন্দর কাজ। আর মায়ের মূর্তিটা তো দেখেই চোখ প্রাণ হয়ে যাচ্ছিল না, মানে একদম পুরো জল করছে, মনে হচ্ছে মা সমস্ত সোনার গয়না পরে আছে। আর মাকে তো এমনিতেই ভালো লাগে না, মা যেমনই মূর্তি হোক না কেন, মায়ের খুব সুন্দর লাগছিল মায়ের মুখটা। আর এই যে ওপরে বাবা মহাদেব আছে, তাই জন্যই তোমাদেরকে ঘুরে ঘুরে প্যান্ডেলটা দেখাচ্ছিলাম। খুব সুন্দর কাজ, খুব সুন্দর, মানে বেশি ভিডিও বড় হলে তোমাদের তো দেখাতে পারবো না, ওটা বড় হয়ে যাবে, তাই জন্যই ছোটো ছোটো ক্লিপ করে তোমাদের সাথে শেয়ার করছি। আর এইদিকে দেখো আমার ভাই বউ, বোন, আর এই যে জিকুবাবু আর মামার বাবা কিন্তু মামাকে কোলে নিয়ে ঘুরছে, প্রচুর ভিড় ওই জন্য। তো মায়ের মুখটা দেখো বন্ধুরা, কত সুন্দর, মা তার 4 ছেলে মেয়েকে নিয়েই মরতে এসেছে। তো তাই জন্যই কিন্তু এত লোকজনের সমাগম। আসলে বছরে পুজো, আর বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো বলে কথা, সবাই বার হবে। তো আমরা যথারীতি প্যান্ডেল থেকে বার হয়েছি। আর কত বড় মেলা বন্ধুরা, যেহেতু অনেক বড় মাঠ, অনেক বড় মেলা বসেছে। তো যেহেতু ষষ্ঠী ছিল, তাই আমি অন্য কিছু খাবো না। আর মামাদের জন্য একটা ওই আলুর স্প্রিং রোল হয় না, যেটা আমি অত ঠিক নামটা মনে করতে পারছি না, ওটা অর্ডার দেওয়া হয়েছিল, আইসক্রিম নেওয়া হয়েছে, আর ওদের জন্য চিকেন মোমো খাচ্ছে ওরা বসে বসে আর কি মেলাতে। আর একটু লস্যি খাওয়া হয়েছিল। মায়েরা পারে না এমন কোনো কাজ নেই। অন্যদিন ওরা যখন খায় বা অন্য কোথাও ঘুরতে যায়, তখন আমারও কিন্তু খেতে ইচ্ছা করে না, আমি 1 পিস মোমো খাই ওর থেকে, এরকমটা হয়। কিন্তু দেখো, যেহেতু ষষ্ঠী ছিল, সেই জন্য আমার তো সবগুলো খাওয়া যাবে না, তাই জন্যই কিন্তু আমি কিছুই খেলাম না, শুধুই আইসক্রিম খেলাম। কেন কি, আমার সন্তানের মঙ্গলের জন্যই। শুধু মনের মধ্যে এটা যে আমি যদি অন্য কিছু খাই, তাহলে ওদের জন্য তো ষষ্ঠী পালন করেছি, তাহলে আমার ষষ্ঠীটা পালন হবে না, ওই জন্যই আর খেলাম না, জানো তো। তো ওখানে আমি আইসক্রিমটা খাচ্ছিলাম, আর এদিকে মামাম দেখো আবার 2টো ফুটিও কিনে এনেছে। তো এই সমস্ত চলছে। আর ওখানে আবার ওর বাবা লস্যি অর্ডার দিয়েছিল। আসলে জানো তো, এত গরম পড়েছিল, শুধু ওই আইসক্রিম লস্যি ঠান্ডার দিকে একটু মনটা চাইছিল। তো মামাম তো একটা বাবুলস কিনেছে, সেগুলোই ফোলাচ্ছিল, আর আমি বসেছিলাম, তাই জন্য বোনকে বললাম তুই একটু লস্যিগুলো সবাইকে দিয়ে দে। তো ওই চিকেন মোমো খাচ্ছে ওরা, আর আমরা দিকে লস্যি সবাই মিলে আবার খেলাম। তো এটা খেয়েই যেন আমার আজকের রাতের ডিনারটা হয়ে গেল। তো এখানে সবাই মিলে গল্প করছে, একটু বসেছিল, যেহেতু প্রথম ভেবেছিলাম যে সব প্যান্ডেলগুলো ঘুরবো, ঠাকুর দেখবো, কিন্তু সেটা হয়ে ওঠেনি। এদিকে রাতও হয়ে যাচ্ছিলো, ওদিকে মামামের বাবার আবার ডিউটিও আছে, ওই জন্য। আর এই যে দেখো, ওখান দিয়ে খেয়ে এসেছি, যে এবার বার হয়ে অন্য প্যান্ডেলে যাবো, ওনাদের আবার গাড়ি চড়তে হবে, মানে যে ঘোড়ার গাড়িগুলো হয় না। তো প্রথমে জিগুবাবু ভেবেছিল একটু নাগরদোলা চড়বে, কিন্তু অত উঁচুতে ওকে তো তুলবো না, আর আমারও উঠতে সত্যি বলতে ভয় লাগে, সেই জন্য আমি উঠি না।
তো এখানে দেখো মামামদের গাড়ি মানে মামামের যে ঘোড়ার গাড়ি, বাচ্চাদের গাড়িগুলো হয় না, সেগুলোই মামাম আর জিকুবাবু চড়ছে। জিকুবাবু প্রথমে কিন্তু ঘোড়াতে উঠেছিল বসবে বলে, কিন্তু ওই যে বোন তো বসতে পারবে না যদি পড়ে যায়, তাই জন্যে আবার বোনের পাশে বসে ঘুরছে। আসলে ভাই বোনের ভালোবাসা, সে ছোটো হোক বড়ো হোক, আলাদাই একটা বন্ডিং থাকে, যতই ঝগড়া হোক না কেন আলাদা ভালোবাসা থাকে ওদের। বোন পড়ে যাবে বলে জিকুবাবু বোনের পাশে বসেছে। তো দেখো ওরা চড়ছে, আর কয়েকটা বাচ্চাও চড়ছিল, আর আমরা এদিকে বসে ততক্ষণ একটু বসে গল্প করছিলাম। কী আর করা যাবে, আমাদের তো অন্য প্যান্ডেলে আর যাওয়াই হবে না, রাত হয়ে যাচ্ছিলো। তো যদি পম্মামের বাবার পরের দিন ডিউটি না থাকতো তাহলে কিন্তু আমরা বেশ অনেক রাত করে বাড়ি আসতাম। তো যাই হোক, এখান থেকে যথারীতি চলে আসলাম। এসে ওদের আবার খিদে পেয়ে গেছিলো। আবার ভেবেছি কি এত ভিড়, কোথায় খাবে না খাবে, তো পাশে একটা বিরিয়ানি স্টল দিয়েছিল দোকান, তো সেখানে বসে ওদেরকে বিরিয়ানি খাইয়ে দিয়েছিলাম। দেখো পাশেই গরম গরম বিরিয়ানি হচ্ছে, সেটাই ওদের জন্য অর্ডার দিয়েছিলাম। আর আমি আর মামামের বাবা বসেছিলাম। মামামের বাবাকে বললাম যে তুমি খেয়ে নাও, কিন্তু ও বলছে যে না আমি খাবো না, বাড়িতে গিয়ে খাবো। আর বাড়িতে সব কিছু নিরামিষ আয়োজন ছিল। ব্যাস আমাদের দুজনের ষষ্ঠী এভাবেই কাটলো। আর অন্য কোথাও যেতে পারলাম না। ওই ফিরতে ফিরতে যে কটা প্যান্ডেল ছিল সেগুলো দেখেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আমি আর আমার কর্তামশাই আর মামামা একটা গাড়িতে বসেছি, জিকু আর মিমির সাথে বসেছি আর কি, আমার বোনের সাথে। আর ওদিকে ভাই আর ভাইবু একটা গাড়িতে বসেছে। তো জিকু কখনো মামার গাড়িতে, কখনো মিমির গাড়িতে, কখনো আমাদের গাড়িতে, এই সমস্ত করছে। যাই হোক, খুব সুন্দর সন্ধ্যা কাটালাম। আমার ষষ্ঠীর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো। তো চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি নেক্সট ব্লগে। ততক্ষণ বাই।